আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ব্রেকফাস্টে যদি এরকম একটা থালি পাওয়া যায়, কিংবা এটা ডিনারেও যদি আপনি খেতে পারেন, তাহলে কি ভালো হয় না? ভীষণ ইয়ামি। এটা হচ্ছে সেই রেশমি আলুর পরোটা, বা আপনি রেশমি রুটিও বলতে পারেন, কারণ আমরা কিন্তু খুব একটা তেল ঘি ব্যবহার করছি না। এটা ময়দা দিয়ে তৈরি করা হয়, আপনি ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন। তো আমি 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, দিলাম নুন স্বাদ অনুযায়ী। এখানে আলু পড়বে, তাই সেই বুঝে নুনটা দেবেন। এখানে দিচ্ছি আজওয়াইন বা ক্যারম সিডস বা জোয়ান। ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ধনে পাতাটা লাগবে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন 2 কাপের পরিমাণে। আর ঝাল আপনার স্বাদ অনুযায়ী আমি 2টো কাঁচা লঙ্কাকে এইরকম ঝিরিঝিরি করে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এটা খেতে অপূর্ব লাগে, মানে এর সাথে আর কোনো কিছু লাগে না, এটুকুনি বলছি। আর খুব নরম থাকে। এবারে এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো রয়েছে, এগুলো একটা গ্রেটারের সাহায্যে আমরা ঘষে নেব। কেন বলুন তো? অনেক সময় না ভেতরে আলুর মধ্যে শক্ত থাকে, তো সেটা যাতে না থাকে, যেমন এটা ছিল, বাদ দিয়ে দিলাম। আরও একটা ব্যাপার, এখানে সমান স্মুথ একটা টেক্সচার পেয়ে যাব, তাহলে যখন আলুটা দিয়ে মাখবো তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাই এইরকমভাবে একটা সরু গ্রেটারের সাহায্যে এইভাবে আমরা এই সমস্ত আলুগুলোকে ঘষে নেব। কটা আলু দিলাম? 3 জন লোকের জন্য 4টে ছোট ছোট আলু দিয়েছি। এই দেখুন, এগুলো বাদ যাবে। তো এই রকমভাবে আমরা এখানটাতে এগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নেব। এখানে জলটা কিন্তু বুঝে দেবেন। ধনেপাতা আর নুন এই সব কিছু থেকে একটা জল বেরোবে, তারপরে আলুটার সাথেও একটু জল বেরোবে, মানে এই রকম জলীয় ব্যাপারটা তো রয়েছে। তাই দরকার মতন আমরা এখানে জলটা অ্যাপ্লাই করব। আগে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম, আর তারপরে জলটাকে দিয়েছি। একটু একটু করে জল দেব, খুব সামান্য দিয়ে মেখে নেব। খুব একটা বেশি জল কিন্তু এখানে লাগবে না, খুব বেশি হলে ম্যাক্সিমাম হাফ কাপেরও কম জল লাগবে এখানে। তো সেই বুঝে জলটা দেবেন, কিন্তু এক গাদা জল দিয়ে ফেললে একদম লিকুইড ডো তৈরি হয়ে যাবে, কিন্তু তখন আবার অন্য প্রসেসে সেটা তৈরি করতে হবে। আর এটা তৈরি করা খুব সহজ। এই রকমভাবে যদি তৈরি করেন, আলুর পরোটা সারা দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, বা আপনি অফিসে নিয়ে যেতে পারেন লাঞ্চ থালি হিসাবে, তো ভীষণ সুন্দর লাগবে। তো একদম নরম, অনেকক্ষণ অবধি এটা স্টে করবে, আর পুর ভরবার কোনো ঝামেলাই নেই। অনেকের যারা একদম সবে রান্নাঘরে পা দিয়েছেন, তাদের পুরটা ফেটে যেতে পারে বা ইত্যাদি মনে হতে পারে, কিন্তু এটাতে ফাটবার কোনো ব্যাপারই নেই। সমস্ত মশলা ভেতরে রয়েছে। আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে সেই টেস্টটা কিন্তু আপনি পাবেন না। ভালো লাগবে তখন অন্য মশলা দিতে হবে। তো এই রকমভাবে কয়েকটা পোর্শনে ভাগ করে নিলাম। যেরকম সাইজ আপনি করতে চাইছেন সেইভাবেই করবেন। আর এটা একদম আমরা এখানে একটু ময়দা দিয়েই বেলে নেব। ময়দা দিয়ে বেললে পারে স্মুথ একটা বেলা হয়ে যাবে। আর এইরকমভাবে চাকলার ওপরে নিয়ে নিলাম। আর দেখুন, একদম ইজিলি ঘুরছে, এটা আমাকে আলাদা করে ঘোরাতেই লাগছে না। তো এইরকমভাবে আমরা যেরকমভাবে রুটি করি না, ঠিক সেরকম সাইজের করব। একটু পাতলা পাতলা, খুব একটা মোটা হবে না। দেখুন, আমি দেখিয়েও দিলাম। তো এইবার আমরা চাটুটা গরম করতে দিয়ে দিয়েছি। এটা গরম হতে থাক, ততক্ষণে আমি কয়েকটা বেলে নিই। তো এইরকমভাবে আমরা এটা করছি। আর খুব মানে কি বলবো, বেশি ঝামেলা নেই, চটজলদি হয়ে যাবে। আপনার আলুটা সেদ্ধ করে রাখা আর ঠান্ডা করে রাখারই একটু শুধু দরকার। আগে থেকে যদি এটা করে রাখতে পারেন, তাহলে তো একেবারে সুন্দর ইজিলি এটা হয়ে যাবে। তো দেখুন, আপনি ব্রেকফাস্টে যদি করেন তাহলেও খুব ভালো লাগবে। দেখছেন আমি কতটা পাতলা পাতলা করে বেলছি। তো এই রুটি যেরকম করে আপনি বেলেন, ঠিক সেরকমভাবেই বেলবেন। আর এরকমভাবে আমরা এটাকে তৈরি করব। একটু পাতলার দিকে রাখবেন, মোটা কিন্তু করবেন না। এই রুটি মানে পরোটা বা বলুন, রেশমি রুটি বলুন বা রেশমি পরোটা বলুন, এটা কিন্তু অতটা মোটা মোটা হয় না আলুর পরোটা যেরকম হয়ে থাকে। ধাবা স্টাইল আলু পরোটা আমরা খাই বেশ মোটা মোটা, এটা কিন্তু ঠিক সেরকমটা হবে না। তো এরকমভাবে আশা করবেন না অনেকখানি বল হয়ে ফুলে উঠবে, কারণ এর মধ্যে ধনেপাতা রয়েছে প্রচুর, আর কাঁচা লঙ্কা আছে, তবে এটা ফুলবে কিন্তু। তো দেখুন, আমি এপিট ওপিট ভালোভাবে সেঁকে নিয়েছি। তারপরে আমি তেল দিলাম, আপনি ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, বাটার দিতে পারেন। দিয়ে আমরা ভালো করে এটাকে এপিট ওপিট করে সেঁকে নিলেই আমাদের রেডি কিন্তু। তো এইরকমভাবেই কয়েকটা আমরা তৈরি করে নেব। খুব ইজি তৈরি করা, আর এমন কিছু ঝামেলার ব্যাপার নেই। হঠাৎ করে মনে হচ্ছে একটু কিছু চটপটা খাবো, তাহলে পারে এইটা কিন্তু বানাতে পারেন ইজিলি। ব্রেকফাস্টে সবাই একদম টিফিন বক্স খালি আনবে, এটুকু বলতে পারি। দেখুন, মাঝে মাঝে কিন্তু
কিন্তু ফুলছেও। আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম থাকবে, হজমের কোনো অসুবিধা হবে না, আর খেয়ে কোনো কষ্টও হবে না। অবশ্যই একদম এই হেলদি একটা রেসিপি ট্রাই করতেই পারেন। কিন্তু জলখাবারটা একটু অন্যরকম টাইপের হবে, আর যেহেতু স্টাফিং ভরবার কোনো ব্যাপার নেই, তাই ইজিলি তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে। 2 চামচ এই তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম আমি তেল। বেশি বাসনের ঝামেলা করলাম না আর কি। তো এখানে ওই যে আরেকটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, আরও 3-4টে, সেটাকে এরকম ডাইস করে কেটে দিয়ে দিলাম। আলুগুলো এপিট ওপিট একটুখানি ক্রাঞ্চি মতন একটা লেয়ার তৈরি হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এখানে এই রকমভাবে আমরা দিয়ে দেবো, আমি বাড়িতে সবসময়তে জিরের গুঁড়ো তৈরি করে রাখি, নাহলে আপনি কেনাও দিতে পারেন। এই জিরেটা কিন্তু নর্মাল জিরের গুঁড়ো, কোনো রকম ভেজে বা রোস্ট করে নয়। একটুখানি শুকনো তাওয়া বা কড়াইতে একটু গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নিই। খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো তরকারির আপনি গেম চেঞ্জার বলতে পারেন। তো এইরকমভাবে একটু উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নিলেই আমাদের ক্রিস্পি জিরা আলু একদম রেডি। এই থালিটা আপনার কেমন লাগছে? যদি কোথাও আপনি বেড়াতে যাচ্ছেন তাহলে পারে সাথে খাবার নিয়ে যাওয়ার জন্য ট্রাভেল ফুড হিসাবে, তাহলে কিন্তু এটা অনায়াসে চলে যাবে। আর টিফিন বক্স থালিতেও এটা দুর্দান্ত যাবে। দেখুন কতটা নরম, একেবারে তুলোর মতন, ভীষণ সুন্দর টেস্টি খেতে। অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করছেন তাহলে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ অবধি যখন ভিডিওটা আপনি এনজয় করেছেন, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করুন যিনি এরকমভাবে খেতে ভালোবাসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন। ধন্যবাদ।